আপনারা ভিডিওটা দেখলে বুঝবেন ব্যাকগ্রাউন্ডে সাউন্ড বা যেটাই হোক, কিন্তু তিথি বা পুরো যে টিম যে বাংলাদেশে চলে আসলো, ওরা যে শুটিং করতে গেল, পুলিশ কেন ওদেরকে ধরতেছে না? বাকি যারা যারা ওখানে ছিল ওদেরকে জিজ্ঞাসাবাদ করুক যে ওই দিন বার্থডে সেলিব্রেশনে কি ছিল, ওরা শুটিং এ কি কি করছে না করছে, সবার তো এটা জানার কথা। ওরা কেন ওই বাকি ক্রু মেম্বারদেরকে ধরতেছে না? ও কেন নেক্সট টাইম যেন কেউ পরকিয়া করে বউকে এগুলার জন্য কোনো সাহস কেউ না পায়। ভাই, কাউকে ভালো লাগলে তুই বলে দে তোর বউকে, তোর হাজবেন্ডকে আমার আর সংসার করা সম্ভব হচ্ছে না, একটা ইয়া করে তোরা আলাদা হ। কিন্তু এভাবে একসাথে থাকবো, তোমাকে টর্চার করবো, সেটা দরকার নেই। দিলে দিলে মারার দরকার নাই। আমাদের তো যতটুকু সাপোর্ট দেওয়ার আমরা তো করছি, আমরা তো বলছি। আর মামলা উঠানোর জন্য তো প্রেশার চলছেই, অবশ্যই মামলা উঠানোর জন্য প্রেশার দেওয়া হচ্ছে, বাট আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমাদের বিশ্বাস তারা অবশ্যই এগুলো দেখবেন। সে তার জানের অনেক ভয়, তার সুন্দর চেহারার অনেক ভয়, তার চেহারায় যদি কোনো আঁচ পড়ে যায়, সে যদি সত্যি তার সন্তানের মাকে এত ভালোবেসে থাকে, এই যে ও পোস্ট করে ইকলি ইকলি করে, ইকলি আমি পাহাড়ে চল যাই, আমরা হারাই যাই, এত যে প্রেম ওর, নাটকগুলো যে করে, ও বলতে পারতো না যে আমাকে আপনারা হেফাজতে নেন, আমি আপনাদের গাড়িতে করেই যাব? আমাদেরকে ফোন করতে পারতো না যে একটা বার আমাকে আমার বউয়ের লাশটা দেখাও, আমি আসছি, আমাকে মাটি দিতে দাও? বলতে তো পারতো। ও পুলিশের গাড়িতে করেই আসতো। এরকম তো অনেক হয়েছে যে দাগি আসামিদেরকেও পুলিশের গাড়িতে করে বউয়ের লাশ দেখানো হয়, হয় না? তো এটা কি যুক্তি দেয়? মব সৃষ্টি করবে, টেনে ছিঁড়ে ফেলবে, পুলিশের গাড়িতে করে আসতো, পুলিশের গাড়িতে ঢুকে আজ পর্যন্ত সাধারণ মানুষ মব সৃষ্টি করতে পারছে? পুলিশের গাড়িতে ঢুকে মানুষকে টেনে ছিঁড়ে ফেলবে, এটা কি আপনাদের মনে হয়?